আজকে শনিবার, তাই সকাল সকাল রেডি হয়েই ছুটলাম মন্দিরে। তো এসে পড়েছি, চলো এখন কাজগুলো সব করে নেওয়া যাক। মন্দিরটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, তারপরে ধোয়া মোছা করে আমি বাসনগুলো মেজে নিলাম, তারপরে সুন্দর করে দেখো আলপনা দিয়ে পুজোটাও দিয়ে নিলাম। তারপরে ঘরে এসে কোমর বেঁধে ঘরের কাজে লেগে পড়েছি, কারণ আজকে হচ্ছে কার্তিক পূজা। আর মামাম সোনা ও দাদা কার্তিককে আমি ঠাকুরের জন্য 5 রকমের ভোগ, পায়েস, লুচি এই সমস্ত কিছু রান্না করেছিলাম। প্রথম দিনে পুজোটা তো খুব ভালো করে হয়েছিল। এটা হচ্ছে তার পরের দিন পুজো, চিড়ে ভোগ দেওয়া হবে ঠাকুরকে। পুজোর তো সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে, এখন আমি ঠাকুরের জন্য একটু ভোগ বানিয়ে নিই। চলো, ভোগের মধ্যে আজকে আমি বানাবো বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি আর খিচুড়ি। এইদিকে ভোগের প্রসাদ রান্না করছি, আর ওদিকে মামাম সোনা ও দাদা কার্তিকের সাথে কত সুন্দর খেলা করছিল। ওটা থেকেই মামাম সোনা কার্তিক ঠাকুরকে দাদা বলেই চেনে। চলো, রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুরেও পুজো করে গেছে। ঠাকুরকে একটু ভোগ চাপিয়ে দিয়ে এদিকে আমি প্রসাদটা ভালো করে মেখে নিলাম। আর সবাইকে প্রসাদ দিয়ে আমি একটু খিচুড়ি খেয়ে নিলাম। এলো বিদায়ের পালা, তাই 4 বছরের 4টে ঠাকুরকেই আমি বরণ করে নিলাম।